বন্ধুরা, আইডিয়াল এডুকেশন সেন্টারে তোমাদের স্বাগত জানাই। আজ এই মুহূর্তের সবথেকে বিগ ব্রেকিং নিউজ তোমাদের জন্য। 11 ক্লাস এবং 12 ক্লাসের জন্য খুব গুরুত্বপূর্ণ সংবাদ কিন্তু তোমাদের সামনে এসছে। যে 11 ক্লাসের যে সিলেবাস পরিবর্তনের কথা বলা হয়েছিল সেই সিলেবাস কিন্তু আজকে পাবলিশড হয়েছে, তাই তোমরা সেই সিলেবাসটা জেনে নাও। তার আগে তোমাদের এই পরীক্ষার সিস্টেম এবং পরীক্ষার সিলেবাস সংক্রান্ত যে সমস্ত প্রশ্ন তোমাদের মনে জাগতে পারে সেই সমস্ত প্রশ্নের উত্তর আমি কিন্তু এক এক করে তোমাদের দিয়ে দিচ্ছি। তাই তোমরা ভিডিওটি একটু স্কিপ না করে সম্পূর্ণরূপে দেখো, তাহলে তোমাদের যাবতীয় যে মনের মধ্যে সংশয় বা প্রশ্নগুলো আসছে সেই প্রশ্নগুলোর উত্তর তোমরা পেয়ে যাবে। যে কিভাবে সিলেবাসটা পরিবর্তন হচ্ছে, কতটা পরিবর্তন হচ্ছে, কী কী সিলেবাসে থাকছে এবং পরীক্ষার সিস্টেম কিভাবে হবে, পরীক্ষা কোথায় হবে, পরীক্ষার প্রশ্ন কারা করবে, পাস মার্কস কত, ঠিক আছে, এই বিষয়গুলো তোমাদের আমি কিন্তু এক এক করে জানিয়ে দেবো। তা তোমরা সঙ্গে থাকো। প্রথমেই চলে আসবো যে তোমাদের যে সিলেবাস পরিবর্তন হওয়ার কথা ছিল সেই সিলেবাস কিন্তু পরিবর্তন হয়েছে। উচ্চ মাধ্যমিক শিক্ষা পর্ষদের সভাপতি মাননীয় শ্রী চিরঞ্জীব ভট্টাচার্য মহাশয় আজ সাংবাদিক বৈঠক করে কিন্তু তোমাদের এই সিলেবাস পরিবর্তনের কথা জানিয়েছে। এবং এই সিলেবাসের বাংলা এবং ভূগোল তোমাদের সিলেবাস ধরে ধরে একদম A to Z আমি তোমাদেরকে করিয়ে দেবো। তাই এই তোমরা চ্যানেলটিকে যদি কেউ নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো। 11 ক্লাসের দুটো সেমিস্টার পরীক্ষা হবে। প্রত্যেক সেমিস্টারে কিন্তু বাংলার ক্ষেত্রে 40 মার্কস করে এক একটা সেমিস্টারে থাকবে এবং 20 মার্কস যেটা প্র্যাকটিক্যাল তোমাদের আগে নিয়ম ছিল সেরকমই হবে। এই যে 40 মার্কস করে দুটো যে সেমিস্টার হচ্ছে সেই সেমিস্টার প্রথম সেমিস্টারে কিন্তু তোমাদের শুধুমাত্র শর্ট কোয়েশ্চেনের উপর প্রশ্ন হবে, এমসিকিউ থাকবে 40 মার্কের। পরের যে সেমিস্টার সেই সেমিস্টারে কিন্তু এসএকিউ এবং ব্রড প্রশ্নের উত্তর কিন্তু তোমাদের দিতে হবে। তাই প্রথম এবং দ্বিতীয় পরীক্ষার যে দুটোতেই কি পাশ করতে হবে এরকম যদি কারোর ডাউট থেকে থাকে যে কোনো সেমিস্টারে হয়তো পরীক্ষা খুব ভালো দিতে পারোনি, কোনো কারণে শারীরিক অসুস্থতা বা যে কোনো কারণের জন্য পরীক্ষা খারাপ হয়েছে, দ্বিতীয় পরীক্ষাটা আমি ভালো করে দিয়ে আমি পাশ করব, এরকম যদি চিন্তাধারা থাকে সেক্ষেত্রে তোমাদের মনে প্রশ্ন জাগতে পারে যে দুটো সেমিস্টারেই কি আমাদের পাস মার্কস তুলতে হবে, ন্যূনতম মার্কস? না বন্ধুরা, তোমাদের যে কোনো একটিতে পাস করলেই, অর্থাৎ দুটো পরীক্ষা মিলে যে 80 মার্কস তার মধ্যে যে 30% পাস মার্কস তোমাদের, তাহলে পাস মার্কস হচ্ছে 30%-এ পাস, অর্থাৎ 100-র মধ্যে তোমরা 30 পেলে তোমাদের পাস মার্কস হলো সেটা, অর্থাৎ 100-র মধ্যে 30 পেলে তোমাদের পাস করানো হবে। সেক্ষেত্রে তোমরা যে 80-র মধ্যে পরীক্ষা হবে প্রথম সেমিস্টার এবং দ্বিতীয় সেমিস্টারের মধ্যে যদি পাস মার্ক 24 মার্কস পেয়ে যাও তাহলেই তোমরা পাস করে যাবে। যদি প্রথম পরীক্ষা তুমি 0 পাও, পরের পরীক্ষায় যদি তুমি 40-এ 24 পেয়ে যাও তাও কিন্তু তুমি পাস। যাই হোক, এই হচ্ছে পাস ফেলের ব্যাপার। এবার হচ্ছে পরীক্ষাটা কোথায় হবে। পরীক্ষাটা তোমাদের নিজেদের স্কুলেই হবে 11 ক্লাসের পরীক্ষাটা, এবং প্র্যাকটিক্যাল পরীক্ষাটাও তোমাদের নিজেদের স্কুলেই হচ্ছে। আর প্রথম পরীক্ষাটা হবে এমসিকিউর উপরে, পরের পরীক্ষাটা হবে এসএকিউ এবং ব্রড প্রশ্নের উপর। তা এবার আরও যদি প্রশ্ন তোমাদের কারোর মনে জেগে থাকে তাহলে কমেন্ট বক্সে তোমরা জানিও, তাহলে আমি সেই রকমভাবে উত্তর দেওয়ার চেষ্টা করব। আর 12 ক্লাসদের ক্ষেত্রে বলছি, 12 ক্লাসদের পরীক্ষা কিন্তু আগের বছর যেরকমভাবে হয়েছে সেরকমভাবেই পরীক্ষা হচ্ছে। তোমাদের কিন্তু সিলেবাসে কোনো পরিবর্তন হয়নি বা তোমাদেরও সেমিস্টার কিন্তু এবছর চালু হচ্ছে না। কিন্তু আগামী বছর যারা এই 11 ক্লাস থেকে 12 ক্লাসে উঠবে তাদের ক্ষেত্রে কিন্তু সিলেবাস পরিবর্তন হবে এবং তাদের কিন্তু সেমিস্টার চালু হচ্ছে। আর তোমাদের পরীক্ষা যখন প্রথমে 12 ক্লাসে উঠবে তখনই কিন্তু তোমাদের অ্যাডমিট কার্ড দিয়ে দেওয়া হবে এবং তোমাদের পরীক্ষা কিন্তু প্রথম সেমিস্টার যে স্কুলে হবে দ্বিতীয় সেমিস্টারও কিন্তু সেই একই স্কুলেই তোমাদের দ্বিতীয় সেমিস্টারও পরীক্ষা দিতে হবে। কিন্তু এবছরে যারা উচ্চ মাধ্যমিক দেবে তাদের কিন্তু একবারই পরীক্ষা হবে, যেরকম উচ্চ মাধ্যমিক গতবার হয়েছে সেরকমই হবে। যাই হোক, কথা না বাড়িয়ে আমি তোমাদের চলে আসবো বাংলা সিলেবাসে কী কী পরিবর্তন হলো বা কী কী নতুন ইনক্লুড হলো সেগুলো আমি তোমাদের এখন এক এক করে ব্যাখ্যা করছি। বন্ধুরা, এখন আমি তোমাদের স্ক্রিনে এই সিলেবাসটা দেখাচ্ছি, তোমরা একটু সিলেবাসটা বুঝে নেওয়ার চেষ্টা করো, কী কী থাকছে এবং কী কী পরিবর্তন হয়েছে বা কী কী নতুন ইনক্লুড হলো তা তোমরা এক এক করে বুঝে নেওয়ার চেষ্টা করো। দেখো, প্রথমে রয়েছে ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশন সিলেবাস ফর ক্লাস 11 and 12। তা প্রথমে আমরা 11-এ চলে যাব। সাবজেক্ট হচ্ছে বেঙ্গলি, ক্লাস 11 সেমিস্টার 1 যে সিলেবাস, সেমিস্টার 1-এর সিলেবাসটা আমরা নিয়ে এখন আলোচনা করব। সাবজেক্ট হচ্ছে বেঙ্গলি, ফুল মার্কস হচ্ছে 40। এবার কিন্তু আমরা এই যে 40 মার্কস, এই 40 মার্কসের যে বিভাজন, অর্থাৎ কোন
গল্প থেকে, প্রবন্ধ থেকে, কবিতা থেকে, আন্তর্জাতিক গল্প, ভাষা, বাংলা শিল্প সাহিত্য, সংস্কৃতি, ইতিহাস থেকে কোনটা থেকে কত নাম্বার আসবে তোমরা একটু দেখতে পাচ্ছ স্ক্রিনে। যে গল্প থেকে থাকছে তোমাদের 8 মার্কস এবং প্রবন্ধ থেকে থাকছে 5 মার্কস, কবিতা থেকে থাকবে 7 মার্ক, আন্তর্জাতিক গল্প ও ভারতীয় কবিতা থেকে থাকবে 5 মার্ক, ভাষা থেকে থাকবে হচ্ছে 10 মার্কস এবং বাংলা শিল্প সাহিত্য, সংস্কৃতির ইতিহাস থেকে তোমাদের থাকবে 5। এই হচ্ছে টোটাল 40 মার্কস। প্রথমে তোমাদের এমসিকিউ টাইপ কোশ্চেন হবে, এই 40টা টোটালি এমসিকিউ টাইপের কোশ্চেন হবে। প্রত্যেকটা থেকেই কিন্তু প্রশ্ন থাকবে। দেখো প্রথমটা 8, গল্প প্রবন্ধ 5, কবিতা 7, আন্তর্জাতিক গল্প, ভারতীয় কবিতা এখান থেকে থাকছে 5 মার্কস, আর ভাষা থেকে থাকবে 10 মার্কস, আর বাংলা শিল্প সাহিত্য সংস্কৃতি ইতিহাস থেকে 5 মার্কস। এই হচ্ছে প্রথম সেমিস্টারের যে নম্বর বিভাজন 40 মার্কের, সেটা তোমরা দেখে নিলে। এমসিকিউ টাইপের প্রশ্ন কিন্তু হবে, বারবার বলছি। তাই প্রথম সিলেবাসটা কিন্তু একদম খুঁটিয়ে খুঁটিয়ে বারবার পড়তে হবে, নাহলে কিন্তু এই 40 মার্কস পাওয়া খুবই মুশকিল হয়ে যাবে। আমি তোমাদেরকে এই চ্যানেলে প্রত্যেকটা প্রশ্ন খুঁটিয়ে খুঁটিয়ে আমি তোমাদের সাজেশন আকারে করে দেবো, তোমরা কিন্তু সঙ্গে থেকো, তাহলে এগুলো নিয়ে তোমাদের আর কোনো সমস্যা হবে না। যাই হোক, এরপরে যে দ্বিতীয় সেমিস্টার, সেই দ্বিতীয় সেমিস্টারের যে 40 মার্কস, সেই 40 মার্কসের আমরা বিভাজনে চলে যাব। গল্প থেকে থাকবে 5 মার্কস, কবিতা থেকে 5, নাটক থেকে থাকবে 5, পূর্ণাঙ্গ সহায়ক গ্রন্থ এখান থেকে থাকবে 10, বাংলা শিল্প সাহিত্য সংস্কৃতি ইতিহাস থেকে 5, আর প্রবন্ধ রচনা থেকে থাকবে 10 মার্কস। এই হচ্ছে তোমাদের টোটাল দুটো সেমিস্টার মিলিয়ে যে 80 মার্কস। সেই 80 মার্কসের যে কোশ্চেন বিভাজন বা প্রশ্ন মান বিভাজন, সেটা আমি দেখালাম। এবার প্রজেক্টে চলে আসবো। প্রজেক্টে তোমাদের থাকবে 20 মার্কস। যে সমস্ত প্র্যাকটিক্যাল বেসড সাবজেক্ট নয় সেগুলোতে 20 মার্ক, এবং প্র্যাকটিক্যাল বেসড সাবজেক্টগুলোতে তোমরা জানো যে 30 মার্কস থাকে প্র্যাকটিক্যালে। যাই হোক, এখানে 20 মার্ক তোমাদের স্কুল থেকে সেটা বলে দেবে কিভাবে কি করতে হবে, কি প্রজেক্ট করতে হবে। এবার আমরা মূল যে সিলেবাসে কী কী থাকছে, কী কী নতুন ইনক্লুড হলো সেখানে চলে আসবো। দেখো পরে চলে আসছে বাংলা একাদশ শ্রেণী সেমিস্টার অন, পূর্ণমান 40, গল্প বলছে পুঁই মাচা, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়। পুঁই মাচা এইটা কিন্তু আগের বছরে ছিল না, এবছর নতুন ইনক্লুড হলো বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা পুঁই মাচা। আর প্রবন্ধ থাকছে বিড়াল, এটাও কিন্তু আগের বছরের সিলেবাসে ছিল না, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। আর কবিতা হচ্ছে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, মাইকেল মধুসূদন দত্তের লেখা। এই কবিতাটাও কিন্তু আগের বছর ছিল না। অর্থাৎ দেখতে পাচ্ছি আমরা সিলেবাসটা কিন্তু অনেকটাই পাল্টে গেছে, বা প্রায় ধরতে গেলে সব কিছুই পাল্টে গেছে। কিছু কিছু রয়েছে, যদিও আমি সেগুলো আলোচনায় আসছি। সাম্যবাদী কবিতা আসছে, সেটা কাজী নজরুল ইসলামের লেখা। আর আন্তর্জাতিক গল্প থেকে থাকছে বিশাল ডানাওয়ালা এক থুত্তুরে বুড়ো। এইটা কিন্তু তোমাদের আগের বছরেও ছিল, এবছরেও থাকছে। এটা হচ্ছে গ্যাব্রিয়াল গার্সিয়া মার্কেজের লেখা, অনুবাদ করেছেন মানবেন্দ্র বন্দ্যোপাধ্যায়। আর ভারতীয় কবিতা থেকে থাকছে হচ্ছে চারণ কবি ভারভারা রাওয়ের লেখা, অনুবাদ করেছে এটা শঙ্খ ঘোষ অনুবাদ করেছেন। আর ভাষা থেকে থাকছে হচ্ছে বিশ্বের ভাষা ও ভাষা পরিবার, বাংলা ভাষার উদ্ভব ও ক্রমবিকাশ। এই বাংলা ভাষার উদ্ভব ও ক্রমবিকাশ আর বিশ্বের ভাষা ও ভাষা পরিবার, এটা ভারতের ভাষা এবং ভাষা পরিবার ছিল, বাংলা ভাষা পরিবার ছিল, কিন্তু এবার বিশ্বের ভাষা ও ভাষা পরিবার এসছে। বাংলা ভাষার উদ্ভব এবং ক্রমবিকাশ, এটাও কিন্তু আগেরবার ছিল। ভারতে প্রচলিত ভাষা ও পরিবার, এটা নতুন এসছে। বাংলা ভাষার বৈচিত্র্য, এগুলো হচ্ছে তোমাদের এবছরের সিলেবাসে রয়েছে। বাংলা শিল্প সাহিত্য সংস্কৃতির ইতিহাস, এটাও রয়েছে। প্রথম পর্ব 1 প্রাচীন বাংলা সমাজ ও সাহিত্য, পর্ব 2-এ থাকছে হচ্ছে মধ্যযুগের বাংলা সমাজ ও সাহিত্যের প্রধান ধারা, শ্রীকৃষ্ণ কীর্তন, এটা আগেরবার ছিল। বৈষ্ণব পদাবলী আগেরবার ছিল। চৈতন্য জীবনী ছিল। মঙ্গল কাব্য, এগুলো ছিল। ইসলামীয় ধারা, শাক্ত পদাবলী। 11 ক্লাসের প্রথম সেমিস্টারে যেগুলো থাকছে, সেই সেমিস্টারে আমরা দেখতে পাচ্ছি প্রায় 50%-এরও বেশি সিলেবাস কিন্তু পরিবর্তন হয়েছে তোমাদের। এবং আমরা একাদশ শ্রেণীর যে সেমিস্টার 2, সেই সেমিস্টার 2-এর যে 40 মার্কস, সেই 40 মার্কস কোথা থেকে কী থাকবে সেগুলো আমরা একটু দেখে নেব। দেখো, গল্প থাকছে হচ্ছে ছুটি, রবীন্দ্রনাথ ঠাকুরের খুব সুন্দর একটা গল্প। তেলেনাপোতা আবিষ্কার, এটা আগের বছরে ছিল, এই বছরও কিন্তু থাকছে তোমাদের, প্রেমেন্দ্র মিত্রের লেখা। আর কবিতা থেকে থাকছে হচ্ছে ভাব সম্মিলন, বিদ্যাপতি, এটা নতুন ইনক্লুড হয়েছে তোমাদের সিলেবাসে। লালন শাহ ফকিরের গান, লালন শাহর লেখা, এটাও নতুন ইনক্লুড হয়েছে। আর নুন জয় গোস্বামী, এটা কিন্তু আগের বছরও ছিল, এবছরও তোমাদের সিলেবাসে থাকছে। আর নাটক হচ্ছে আগুন, লেখক বিজন ভট্টাচার্য, এটাও নতুন তোমাদের সিলেবাসে ইনক্লুড হলো। আর পূর্ণাঙ্গ সহায়ক যে গ্রন্থ, পূর্ণাঙ্গ সহায়ক গ্রন্থে থাকছে পঞ্চতন্ত্র, সৈয়দ মুস্তাফা আলী, বই কেনা, আজব শহর কলকাতা, 25শে বৈশাখ, আড্ডা, এই সমস্ত কিছু কিন্তু নতুন একদম তোমাদের সিলেবাসে, আগের বছর এগুলোর কিছুই ছিল না। বাংলা শিল্প সাহিত্য সংস্কৃতির ইতিহাসে থাকছে হচ্ছে আধুনিক বাংলা সাহিত্য, যুগের আধুনিকতা ও উপনিবেশিক বাংলা সামাজিক ও ধর্মীয়
আন্দোলন, শিক্ষা সংস্কার, গদ্যের উদ্ভব, কবিতা, উপন্যাস ও ছোট গল্প, নাটক, যাত্রা ও নাট্যমঞ্চ, প্রবন্ধ 70 দশক পর্যন্ত আর কি থাকছে। লৌকিক সাহিত্য থেকে থাকছে ছড়া, ধাঁধা, প্রবাদ, কথা। এই ধাঁধা ছড়া এগুলো ছিল যদিও আগের বছর। প্রবাদ, কথা, কবিতায় মহাকাব্য, আখ্যান কাব্য, গীতি কবিতার ধারা এগুলো আগেরবার কিছু কিছু ছিল। কবিতা হচ্ছে মধুসূদন দত্ত, রবীন্দ্রনাথ ঠাকুর, কাজী নজরুল ইসলাম, জীবনানন্দ দাশ ও পরবর্তী ধারা এগুলো কিছু কিছু তোমাদের কিন্তু সিলেবাসে ছিল। কথা সাহিত্য বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, রবীন্দ্রনাথ ঠাকুর, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, মানিক বন্দ্যোপাধ্যায়, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়, তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় ও পরবর্তী ধারা এগুলো হচ্ছে ভাষা, শিল্প, সাহিত্য থেকে তোমাদের এগুলো পড়তে হবে। নাটক থেকে পড়তে হবে মধুসূদন দত্ত, দীনবন্ধু মিত্র, গিরিশচন্দ্র ঘোষ, রবীন্দ্রনাথ ঠাকুর, দ্বিজেন্দ্রলাল রায়, বিজন ভট্টাচার্য ও পরবর্তী ধারা। এগুলো কিন্তু তোমাদের এই নাটক পড়তে হবে না, এনাদের সম্পর্কে অর্থাৎ নাটকের লেখক মধুসূদন দত্ত, যেরকম কথা সাহিত্যের যারা লেখক বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, এনাদের জীবনী সম্পর্কে তোমাদের পড়তে হবে, এনাদের অবদান সম্পর্কে তোমাদের পড়তে হবে। এনাদের যে কথা সাহিত্য কী কী লিখেছে সেগুলো ব্যাখ্যা, বা নাটকে কীভাবে কী তিনি লিখেছে, তার নাটকের শ্রেণীবিভাগ, বিভিন্ন রকমভাবে প্রশ্ন ভাষা থেকে আসতে পারে। আর প্রবন্ধ থেকে তোমাদের থাকছে, অর্থাৎ প্রবন্ধ বা রচনা লেখার বিষয়টি এক লাইনে না দিয়ে একটি মানস মানচিত্র এবং তথ্য সম্ভার দেওয়া হবে। অর্থাৎ তোমাদের নিজেদের মতো করে বানিয়ে লেখা যাবে না, এক্ষেত্রে তোমাদের কিন্তু একটা তথ্য দিয়ে দেওয়া হবে, সেই তথ্যের ভিত্তিতে তোমাদের কিন্তু এই রচনাটা লিখতে হবে। পরীক্ষার্থীরা সেই মানচিত্র একটা প্যারাগ্রাফ মানচিত্র তৈরি করে দিতে পারে, সেই মানচিত্র অনুযায়ী তোমাদের কিন্তু সাজাতে হবে বা লিখতে হবে, অথবা তোমাদের পয়েন্ট দিয়ে দিতে পারে, সেই পয়েন্ট অনুযায়ী তোমাদের লিখতে হবে। প্রয়োজনীয় তথ্য ব্যবহার করে প্রবন্ধ রচনা করবে এবং শিরোনাম দেবে। শিরোনাম বলতে হেডিং, একটা সুন্দর করে হেডিং কিন্তু অবশ্যই তোমাদের দিতে হবে। একটি বক্তব্যের সপক্ষে বা বক্তব্যের বিপক্ষে একটি অনুচ্ছেদ দেওয়া থাকবে। পরীক্ষার্থীরা প্রদত্ত অনুচ্ছেদের সপক্ষে বিপক্ষে তাদের বক্তব্য লিখবে। এখানে কিন্তু ডিবেট টাইপের যেরকম দুটো পক্ষে বিপক্ষে তোমাদের লিখতে হবে। একটি বক্তব্য দেয়া থাকবে, সেই বক্তব্যের সপক্ষে বিপক্ষে একটা অনুচ্ছেদ দেয়া থাকবে, সেই পরীক্ষার্থীরা অর্থাৎ তোমরা সেগুলো কী করবে, সপক্ষে এবং বিপক্ষে তথ্য লিখতে হবে তোমাদের। তাহলে বন্ধুরা, এই ছিল তোমাদের পূর্ণাঙ্গ সিলেবাস, 11 ক্লাসের বাংলা সিলেবাস। তা তোমরা সব সিলেবাসটা কিন্তু সুন্দরভাবে জেনে নিলে। এখন তোমাদের কাজ তোমাদের করতে হবে, অর্থাৎ তোমাদের পড়া শুরু করতে হবে, দেরি করা যাবে না। যেহেতু 11 ক্লাসে কিন্তু তোমাদের টাইম খুবই কম, রেজাল্ট দেওয়ার পরেই তোমাদের মে মাসের শেষের দিকে বা জুন মাসের যদি প্রথম দিকে রেজাল্ট দেয়, তারপরে তোমাদের ভর্তি হতে হতে দেখবে পরের বছর মার্চ মাস আসলেই তোমাদের আবার পরীক্ষা শুরু হয়ে যাবে। তা যেহেতু তোমাদের পরীক্ষার তোমাদের পড়াশোনার কিন্তু বেশি একটা সুযোগ পাবে না, সময় পাবে না, তাই সিলেবাস যেহেতু বেরিয়ে গেছে, তোমাদের এই সিলেবাস ধরে ধরে তোমরা কিন্তু এখন থেকেই পড়া শুরু করো। সায়েন্স এবং আর্টস যেটাই নাও না কেন, তোমরা সেইভাবে পড়াশোনা শুরু করো। আর এই চ্যানেলে যারা নতুন আছো তাদের উদ্দেশ্যে বলছি, তোমরা কিন্তু এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো। তাহলে এই চ্যানেলে তোমরা নিয়মিতভাবে বাংলা সিলেবাস ধরে ধরে যে আলোচনা এবং ভূগোল সিলেবাস ধরে ধরে একদম A to Z সমস্ত আলোচনার ভিডিও তোমরা কিন্তু এই চ্যানেলে সুন্দরভাবে পেয়ে যাবে, এবং সাজেশান বা কমন বা তোমাদের সেমিস্টার ধরে ধরে যে প্রশ্ন যেগুলো আসতে পারে পরীক্ষায়, সমস্ত প্রশ্ন কিন্তু তোমাদের সুন্দরভাবে আলোচনা করা হবে। এবং এছাড়া তোমাদের যদি কোনো কিছু জানার থাকে বা তোমাদের যদি কোনো বিষয়ের উপর ভিডিও বানানো বা ভিডিও তোমাদের প্রয়োজন হয়ে থাকে, তাহলে তোমরা অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানিও, তাহলে কিন্তু তোমাদের সেই বিষয়ের উপর আমি ভিডিও প্রদান করব।